মিলিয়ন অফার। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এবারের আইপিএল নিয়ে চলছে তুমুল সমালোচনা। সোশ্যাল মিডিয়ায় চলছে নানান গুঞ্জন। আইপিএল এর মেগা নিলামের দ্বিতীয় দিনের শেষ ধাপে 143 জনের নাম জমা দেওয়া হয়েছিল। এই লিস্টে বাংলাদেশের 12 জন খেলোয়াড়দের নাম থাকায় বাংলাদেশের ক্রিকেট প্রেমীরাও চোখ রেখেছেন নিলামে। এক ধরনের উচ্ছ্বাস নিয়ে অপেক্ষা করেছিলেন তারা। তবে নিলামে ডাকা হয়েছে কেবল 2 জনের নাম। একজন মুস্তাফিজুর রহমান, অন্যজন রিশাদ হোসেন। অন্যদিকে সাকিবের নাম ডাকাই হয়নি। এতে কিছুটা হতাশ হয়েছেন সমর্থকরা। তার থেকেও বেশি অবাক হয়েছেন মোস্তাফিজের কোনো দল না পাওয়া নিয়ে। বলতে গেলে মোস্তাফিজের দল না পাওয়া মেনে নিতে পারছেন না বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। বিশেষ করে গেল বছর চেন্নাইয়ের হয়ে 9 ম্যাচে 14 উইকেট পাওয়া এই বোলারের প্রতি আগ্রহ না থাকায় বিস্মিত হয়েছেন অনেকেই। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নানান আলোচনা। অনেকেই বলছেন বিসিবির খামখেয়ালিপনার জন্য আইপিএল এর সাথে বাংলাদেশের দূরত্ব বেড়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রতিবারই নিজেদের ক্রিকেটারদের আইপিএল এর মাঝপথে ফিরিয়ে এনেছে দেশের হয়ে খেলার তাগিদে। দেশে ফিরিয়ে এনেও অনেক সময় তাদের মাঠেই নামানো হয়নি, যে কারণে দূরত্ব বেড়েছে আইপিএল এবং বিসিবির। বাংলাদেশি খেলোয়াড়দের হয়তো আইপিএল এর পুরো আসর খেলতে দিবে না বিসিবি, এমনটাই হয়তো ভাবছেন তারা। তাই বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে সেই ঝুঁকি আর নিতে চাননি। এ বিষয়টি বেশ বড় করে দেখছেন নেটিজেনরা। গেলবার মুস্তাফিজকে মাঝ পথে ফিরিয়ে আনার পর বোলারদের নিয়ে বেশ সংকটে পড়েছিল চেন্নাই। মুস্তাফিজের শূন্যস্থান পূরণের অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তারা। অনেকেই দাবি করেছেন মুস্তাফিজের মাঝ পথে ফিরে আসার জন্যই সেবার হেরেছিল চেন্নাই। এ কারণেই মুস্তাফিজের বিষয়ে আগ্রহ দেখায়নি কোনো দল। অন্যদিকে আছে রাজনৈতিক গুঞ্জন। রাজনৈতিক বৈরিতার কারণে বাংলাদেশি ক্রিকেটারদের এড়িয়ে যাওয়া হয়েছে বলে দাবি করছেন অনেকে। কিছুদিন আগেও বাংলাদেশ ভারত ম্যাচে হামলার হুমকি দেওয়া হয়, ফলে অনেক ঝামেলা পোহাতে হয় ভারত ক্রিকেট বোর্ডকে। নেটিজেনরা বলছে ঝামেলা এড়াতেই হয়তো বাংলাদেশের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। তবু সাকিব এবং মোস্তাফিজের বিষয়ে কেউ আগ্রহ না দেখানোর বিষয়টি মেনে নিতে পারছেন না দেশের ক্রিকেট ভক্তরা। বাংলাদেশিদের মধ্যে আইপিএল খেলায় সবচেয়ে বেশি অভিজ্ঞ সাকিব। টি20 ফরম্যাটের এই টুর্নামেন্টে 2টি ফ্রাঞ্চাইজির হয়ে মোট 9 মৌসুমে খেলেছেন বাঁহাতি এই অলরাউন্ডার। 2011 সাল থেকে 2017 সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন 7 মৌসুম। 2012 ও 2014 সালে কলকাতাকে চ্যাম্পিয়ন করার ভূমিকায় রাখেন তিনি। চ্যাম্পিয়ন করার ভূমিকায় ছিলেন সাকিব বাকি 2 মৌসুম খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে, তবুও ডাকা হয়নি তার নাম। অন্যদিকে পেসার মুস্তাফিজের আইপিএলে অভিষেক 2016 সালে। 2024 সাল পর্যন্ত মোট 7 মৌসুম খেলেছেন এই বাঁহাতি। প্রথম 2 আসর খেলেন সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে, এরপর মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন তিনি। 2022 ও 2023 মৌসুমে মোস্তাফিজ ছিলেন দিল্লি ক্যাপিটালসে। সর্বশেষ 2024 আসরে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসে 9 ম্যাচে নেন 14 উইকেট। দেশে ফিরে আসার আগ পর্যন্ত ওই মৌসুমে সর্বাধিক উইকেট ছিল মোস্তাফিজের ঝুলিতেই। সোশ্যাল মিডিয়ায় আরও যে বিষয়টি লক্ষ্য করা যায়, এবার আইপিএলে বাংলাদেশি ক্রিকেটাররা না থাকায় আগ্রহ হারাচ্ছে বাংলাদেশিরা। অথচ আইপিএল এর বিপুল পরিমাণ দর্শক বাংলাদেশের। ফলে বাংলাদেশি দর্শক হারানোয় আইপিএল এর ব্যবসায়িক খাতে প্রভাব পড়তে পারে বলে অনেকেই মনে করছেন। সব মিলিয়ে গত 2 দিনে নিলাম থেকে মোট 182 জন ক্রিকেটার কিনেছে 10টি ফ্রাঞ্চাইজি। তাদের মধ্যে 182 জন ভারতীয়, বিদেশি খেলোয়াড় 62 জন। এসব খেলোয়াড় কেনায় খরচ করেছে মোট 639.15 কোটি রুপি। আর অবিক্রিত থেকে গেছেন 395 জন ক্রিকেটার। সারা জেরিন, খবরের কাগজ, স্পোর্টস। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।